আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসাবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতা স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে তুকতাকের পর গুণী ওঝা ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের একটি গ্রামে। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদহ থানার লিখিত অভিযোগ দায়ের করতে যান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেনি। তিনি সাফ জানিয়ে দেন, অভিযোগপত্রে ফুসকিন শব্দটি থাকা চলবে না। বাধ্য হয়ে পুলিশের কথা মতো দ্বিতীয়বার অভিযোগপত্র লিখতে বাধ্য হন নিগৃহীতা। এই ঘটনায় গ্রামের গুণী ওঝাসহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রশ্ন উঠেছে, এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য জড়িয়ে থাকার জন্যই কি পুলিশ নির্যাতিতার অভিযোগপত্র বদল করতে বাধ্য করল? সেই কারণেই কি অভিযোগ দায়েরের 24 ঘন্টা পরেও কাউকে গ্রেফতার করা হলো না? যদিও কেউ গ্রেফতার না হওয়ার পিছনে পুলিশের সাফাই, অভিযুক্তরা পলাতক। এই নির্যাতিতা আদিবাসী মহিলার মেয়ে সংবাদ মাধ্যমের সামনে আসল ঘটনা তুলে ধরেন। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের বিজেপির প্রধান এবং মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাদের অভিযোগ, যেহেতু ঘটনায় তৃণমূল নেতা জড়িত রয়েছে বলেই আড়াল করার জন্যই পুলিশ এসব নোংরা খেলায় মেতেছে। অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল সদস্যের স্বামী পুরো ঘটনার অস্বীকার করেছেন এবং এই ঘটনা সাজানো ঘটা বলে দাবি করেন। এই ঘটনা নিয়ে ভাবুক অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম জানান, এ ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। ডাইনি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, তবে পুরোপুরি গ্রামবাসীরা মিলে করেছেন। এ ঘটনার সাথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কোনোভাবে জড়িত নয়। যদি জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে আমার কাকিমার কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না। আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল, কি পাগল সিস্টেমের মতো বলে। আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পাচ্ছে বলে। তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু, কিন্তু শনিবারে সবাই গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো, সেদিন বকাবকি করলো। কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে, আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি। বলছি কি আমার মা ফকির না কি সব কিছু করছে, যে কোনো রোগ হচ্ছে, যে কোনো অসুবিধা পড়ছে তারা সব কিছু না কিনা আমার মা করছে, খারাপ করছে, ওইভাবে বলছে ফকির ডাইনি আর কি কি আছে বলে। ঘটনায় আমরা তো কিছু জানি না, কিন্তু কালকে আমাদেরকে ধরে গিয়ে আমাদেরকে বলছি না চল যেতে হবে, সেটাও বলছি না, বলছে বাড়িতে থাক তোরা, কিন্তু সবাই বলছে তো চল সবাই যাচ্ছি। তো আমরা সবাই এসে যেখানে চলে গেলাম, ওই যে বরতলা না কি বলছে
ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য, ও কেমন মানুষ আছে, সবাইকে খারাপ করে দিচ্ছে। ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে। তারা কি মানে ভক্তি না কি পেয়েছে, তারা কি করছে। তারপর আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে এই আছে খারাপ আছে, এই তেন করছে, সবার বাড়িতে খারাপ করে দিয়েছে, কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না, অনেক কিছু বকেছে তখনকার। হে মার ধর হয়েছে। আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে বলছে তুই কি কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি, আমার মা বলছে। আর ওরা বুঝে না, কিছু বুঝে না, না মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাত দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি, সহ্য করতে পারছিলাম না, তবুও আমরা দেখেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ রে, পুলিশকে ফোন করেছিস? আমার বোন, ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল। আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস পুলিশের কাছে, হ্যান করেছিস, কি করেছিস, ও মোবাইলটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি। হ্যাঁ হুমকি দিচ্ছিল, হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস, বলতে পারবো না নাকি, আমি এটা কিছু মনে করি না, কিন্তু তারা কি বুঝছে আমি জানি না। আজকে কি কি খারাপ করছে আমরা কি দেখতে পাচ্ছি না, তার জন্য তো আজকে বলে বিকেল বেলা যেতাম, কিন্তু আপনারা এসে বললেন তার জন্য কোনো দিক থেকে খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে পড়ে। তারপর এখানে আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে জিজ্ঞেস করে, তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায়, আর আমার জেঠিমাকেও। হ্যাঁ এই নিয়ে আমরা দ্বারস্থ হব যে যেটা মিথ্যে মানে অভিপাত হচ্ছে এটা থানাতে। থানাতে ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি, ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি, আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে, আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যুগে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি, তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করিনি, মারধর করিনি, ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে, তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। আর বর্তমান নিয়ে যাচ্ছে কি কারণ? ওই তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম, বা নিজে মানে নিজের শরীরে উঠে গেল ওই মা দেবতাটা, নিজে বলে উঠে গেছে আমি এরকম এরকম এরকম। তো তাই তা আমরা মেনে নিয়েছি, তাতে মারধর করিনি। একজনকে মারলে আমরা ভালো দেখতে, দেখা গেলো এক মারেই একজন শেষ হয়ে গেল, ওই কি বেঁচে থাকবে? ওই জন্য আমরা মারামারি করিনি, হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে আলতো ফালতো। আমাদের তো ভালো করতে চাই, গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিখে না, কেন এরকম মানুষজন এরকম আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেন, ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই যে ভালো জেনে থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে, আমরা আগে বিচার চাই, বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে। এরকম আমরা কি করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, এতদিন বাঁচিয়ে আসলাম, এখন কেন এরকম হচ্ছে, এটাই আমরা চাই। তরুণ হাঁসদা যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের
মন্দিলপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকুলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফসকিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে এর কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে? ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকুলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যাদেরকে ডাইনি বলা হয়েছে, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকুলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিস্কু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি। আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো, তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি বিষয় হচ্ছে, যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তো তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না? তারা কিছু জানে না? তারা কোনো খোঁজ রাখে না? এটা কীভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। তাজ্জব ব্যাপার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছিল মারপিট হয়েছে। তো মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। একজন মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য ডাক্তার আছে। এই বিজ্ঞানের যুগ, 100 বড় এক ডাক্তার আছে, তার কাছে যেতে হবে, চিকিৎসা হবে, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন। আর সেটা না করে, সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে, মানুষকে ভালো পরিচয় দিতে বলবে, আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, এটা লজ্জাস্কর বিষয়। এবং তৃণমূলকে আমি এটা ইয়ে করি, মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও। জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের পক্ষে এটা সম্ভব, তৃণমূল এটা করছে সব জায়গায়। চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে, দাদাগিরি চলছে, এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে। চারিদিকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে নিরীহ মহিলা, আদিবাসী মহিলা, দুজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে, এটা প্রচণ্ড অন্যায়। এর ঘোর বিরোধিতা আমি করছি, এবং এর যে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নেয়, তার দাবি আমি করছি। এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, জানি না কে রটাচ্ছে। তবে আমাদের এরা কয়েকজনের মধ্যে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে, আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি। এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম, পাড়াতে অসুখ বিসুখ হচ্ছে, শুধু আমার না, পাড়ারই একটা বাড়ি হচ্ছে। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে? না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি না, কী বলছে এটা বলতে পারছি না। নিতে পারছেন ঘটনাটাকে? এই ঘটনা যা হয়েছে, এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যেটা এর আগেও বলেছিলাম, যেটা পাড়া প্রতিবেশীর সমস্যা, পাড়ার
পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিল তখন দু একটা ঘটনা হয়েছে এইটুকুই, আর সে বেশি কিছু হয়নি। তো কীভাবে অনুমতি দিলেন আপনারা? অনুমতি নেওয়া হয়নি, এটা অনুমতির কিছু না। ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল। কোন পুজো? গ্রাম পুজো আমাদের। কি বলবেন? না এটা অভিযোগটা ভিত্তিহীন। আমরা শুধু করিনি, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা মানে ভাগাচ্ছি না, যেহেতু ওরা 10-এর মধ্যে আছে, আমাদের কথা সে অমান্য করেছে বলে। আপনার নাম? কালকে আমরা যখন 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সিল ইদলটোলা গ্রামে ফক্সিল নিয়ে একটা গণ্ডগোল। এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে, ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তো আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল, তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওকে মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কি করি, ওখান থেকে প্রশাসনকে জানাই। প্রশাসনকে আইসি ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি 2 মহিলাকে উদ্ধার করেন এখান থেকে উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস। এর আগেও অনেক কিছু হয়েছে, ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয়। আদিবাসী সমাজের এলাকায় ফক্সিনটা একটা গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই 2 মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে, তাহলে মারা যেতে পারত। এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় দেওয়া হলো। হ্যাঁ, এইখানে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা আমাদের সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও, পশ্চিমবঙ্গের কোথাও এই জিনিসটা যেন না করা যায়। হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানায় তো মহিলা কোনো ফক্সিন উল্লেখ করেন না, ওখানে অফিসার কেউ লিখিয়েছে ওখানে যে ফক্সিন, আমরা পরে আবার একটা ডিট করে দিয়েছি ফক্সিন অফিসার লিখিয়েছে ওদেরকে দিয়ে, ঠিক আছে। মানে ফক্সিনটা ধাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা মাঠে ছিলাম, আমরা জানি ওখানে ফক্সিন বলে হয়েছে। এবার যে মহিলা ফক্সিন ওদেরকে বলেছে তারও নাম দেওয়া হয়েছে, ওটা বটতলার মহিলা। ওনারা গোটা গ্রাম বটতলা গেছিলেন, বটতলা ওখানে মারপিট হয়েছে, মেয়েদেরকে মারা হয়েছে। হ্যাঁ, মাহানের বাড়িতে, ওর মাহান কবিরাজ বলে, ওখানে ভর নামিয়েছে, কী করেছে না করিয়েছে, করিয়ে নিয়ে প্রচণ্ড মারধর করেছে। মহিলাদের হসপিটাল ট্রিটমেন্ট করা হয়েছে। না, এগুলো উল্লেখ করেইনি, এখানে প্রশাসনের দিক থেকে এগুলো উল্লেখ করা হয়নি। আপনার নাম? আমার নাম প্রভুনাথ দুবে, ভাবুক অঞ্চলের প্রধান।